আসসালামু আলাইকুম। রূপা স্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা যায়। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 3 কেজি মাংস। এর সাথে আমি অ্যাড করেছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 2 প্যাকেট। এবার আমি এখানে অ্যাড করে নিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা তেলটা কম বেশি ব্যালেন্স করে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো দিব। এবার সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিব। আমি এটা বেশ সময় ধরে মাখাবো, কারণ আমি এটা ইনস্ট্যান্ট রান্না করব। ম্যারিনেট করে রাখার মতো সময় ছিল না, যার জন্য আমি ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা এখন আমার রান্নার জন্য রেডি হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ওই পরিমাণেই পানি দিয়েছি, পরে আরও পানি অ্যাড করা যাবে। তো এবার চুলায় বসিয়ে দিব। আমি এর আগে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এই তো মাংসের জাল হচ্ছে। কিছুক্ষণ পরপর নিচে নেড়ে দিব যাতে করে পুড়ে না যায়। তো আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন মাংস থেকেও পানি বের হয়েছে। এবার এই পানিতে মাংসগুলোকে রান্না করে নিব। তো আমার মাংস প্রায় রান্না হয়ে আসছে, 90% রান্না হয়েই গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পোলার চাল। এখানে আমি 2 কেজি পরিমাণের চাল নিয়েছি, আর চালটাকে আগেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে মাংসগুলোর সাথে চালটাকে মিক্স করে নিব। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিব যাতে মাংসর সাথে চালটা মিক্স হয়ে যায়। এবার এখানে নর্মাল পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দিলে আবার বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তো এটা আমি নিজের আন্দাজ করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবং সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 পিসের মতো কাঁচামরিচ, আর কিছু আলবোকরা ছিটিয়ে দিলাম। সবগুলো উপকরণকে একসাথে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ চুলাটাকে বন্ধ করে রাখবো। যে পরিমাণ পানি দিয়েছি তাতে করে আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গিয়েছে। এবার এতে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিব, আর চুলার আঁচটা এবার লো হিটে রাখবো। তো এরপর পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ মিক্স করে নিব। তো এখানে আমার রেডি হয়ে গেল বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে।